তৃণমূলের টিকিটে এবার লোকসভা ভোটে লড়াই করছেন মুকুটমণি অধিকারী। যুদ্ধে যাওয়ার আগে যেমন আগেকার দিনে বরণ করে যুদ্ধে যাওয়ার রীতি ছিল, ভোটও কোনো যুদ্ধের থেকে কম নয়। ঠিক সেরকমভাবেই রাজতিলক পরিয়ে বরণ করে ডঙ্কা বাজিয়ে মিষ্টিমুখ করিয়ে ছেলে মুকুটকে যুদ্ধ জয় করতে পাঠালেন মা। মুকুটমণি অধিকারী পেশায় একজন চিকিৎসক। তার নামটা বঙ্গ রাজনীতির আঙিনায় প্রথমবার ভেসে ওঠে 2019-এর লোকসভা নির্বাচনের সময়। বিজেপি রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করে। পরে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুটমণি। তার আশা ছিল 24-এ তাকে রানাঘাট থেকে লোকসভায় প্রার্থী করবে দল, কিন্তু টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দেন, আর তৃণমূল তাকে টিকিট দেয়। জয় শুধু সময়ের অপেক্ষা। জয়ী হওয়ার আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মুকুটমণি। তবে মনোনয়ন জমা দিতে যাওয়াটা ছিল এক কথায় রাজকীয়। দেখে যেন মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছেন। মাথায় রাজতিলক পরিয়ে বরণ করে মিষ্টিমুখ করে ছেলে মুকুটকে যুদ্ধ জয় করতে পাঠালেন মা। আর সেই সঙ্গে মতুয়া ডঙ্কা বাজিয়ে মতুয়া গুরু হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদ নিয়ে পাড়ার মনসা মন্দিরে প্রণাম করে নদিয়া জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন এলাকার ডাক্তার তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদের মুকুটে সঙ্গে রয়েছে এবং ছেলে যুদ্ধ জয় করে ফিরবে, এমনটাই আশা করছেন তার বাবা ভূপাল অধিকারীও। মুকুটমণির বাবা ভূপাল অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। 100% আশাবাদী। এলাকার মানুষ তৃণমূলের কার্যকলাপ এবং মুকুটমণির এই 5 বছরের সংসদ এলাকায় যেসব কর্মকাণ্ড, তাতে আমার এই লোকসভা গড়ে সমস্ত মানুষ মুকুটের পক্ষে, তৃণমূলের পক্ষে। সে কারণে আমরা আজকে যে মনোনয়ন জমা দিতে যাচ্ছি, এই মনোনয়ন জমা দেওয়ার দিনেই যে জনজমায়েত হবে, তার থেকেই প্রমাণ হয়ে যাবে যে এই গড়ে কারা উত্তীর্ণ হচ্ছে, কারা জয়লাভ করছে। ঈশ্বর আমাদের সঙ্গে আছে। হরিচাঁদ গুরুচাঁদের কৃপা আমার সন্তানের উপর, এবং আমি আমার সন্তানের উপর সেই আশীর্বাদ বর্ষণ করছি, সে জয়লাভ করবেই। মনোনয়ন দিতে যাওয়ার আগে পাড়ার ছেলে মুকুটকে আশীর্বাদ করতে অসংখ্য মহিলারা এসেছিল তার বাড়িতে। সকলে মাথায় ধান দুব্বা দিয়ে প্রদীপের শিখার তাপ দিয়ে আশীর্বাদ করলেন চিকিৎসক তথা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে। আর এদিকে এলাকার ডাক্তার ভদ্র নম্র বিনয় মুকুট জয়ের মুকুট পড়বে, এমনটাই ধারণা সকলের। লোকসভা ভোটের মুখে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেন। রাজ্যের শাসক দলের কাছে তা ছিল বড়সড় ধাক্কা। ঠিক এরপরেই পাল্টা হিসেবে বিজেপি বিধায়ক মুকুটমণিকে দলে আনে তৃণমূল। প্রথম দফাতেই রানাঘাটে ফের প্রার্থী করা হয়েছে জগন্নাথকে। তারপরেই দলবদলের সিদ্ধান্ত নেয় রানাঘাটের মতুয়া বিধায়ক। তৃতীয় দফায় আগামী 13 মে রানাঘাটে ভোট গ্রহণ হবে। তার আগে বৃহস্পতিবার বিধায়ক পদ ছাড়লেন মুকুট।
মুকুটমণি অধিকারী পেশায় একজন চিকিৎসক। তার নামটা বঙ্গ রাজনীতির আঙিনায় প্রথমবার ভেসে ওঠে 2019 সালের নির্বাচনের সময়। আর এদিকে এই নিয়ে আমাদের কালিকে নিলয় ভট্টাচার্যের কি রিপোর্ট দেখাবো আপনাদের। ছেলেকে রাজতিলক পরিয়ে বরণ করে যুদ্ধ জয় করতে পাঠালেন মা। জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এভাবেই মনোনয়ন দাখিল করতে গেলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সদ্য বিজেপি থেকে আসা এই মুকুটমণিকে এবারে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই একদিকে যেমন মতুয়া ভোট ব্যাংক, অন্যদিকে হিন্দু ভোট ব্যাংক, এই দুই সংমিশ্রণে কিন্তু এবার জেতার জন্য অভিনব মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি। আর জয় শুধুমাত্র মুকুটের সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন তার মা। আর তাই নদিয়ার মাঝদিয়া নাঘাটা অর্থাৎ ডাক্তারবাবুর সেই বাড়ি থেকে তাকে যুদ্ধে জয়ের জন্য প্রস্তুতি করে গ্রামের অসংখ্য মহিলারা তাকে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করে তাকে মিষ্টি মুখ করিয়ে পাঠালেন যুদ্ধ জয় করতে। আর এভাবেই তিনি বাড়ি থেকে কৃষ্ণনগর নদিয়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী আসার পূর্বে আরো একটা জিনিস স্পষ্ট দেখা গেছে, তার বাবা ভূপাল অধিকারীকে মতুয়াদের ডঙ্কার সাথে সাথে তিনিও নৃত্য করতে করতে আসছেন। একদিকে যেমন মুকুটমণি নিজে মতুয়া ডঙ্কা বাজাতে বাজাতে মনোনয়ন জমা দিতে ঢুকলেন, ঠিক তেমনি ভাবেই সেই ডঙ্কার তালে নাচতে দেখা গেল মুকুটমণির বাবা ভূপাল অধিকারীকে। আর যুদ্ধ জয় করতে মা তাকে বরণ করতে এগিয়ে দিলেন। এমনই চিত্র নদিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক দৃষ্টান্ত স্থাপন করলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।